بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له যেটা আযান দিছে ওইটা কোথায়? উপরে মাইকটা দিয়ে দেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أما بعد আমরা প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে প্রকৃত দরিদ্র কে। কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে প্রকৃত দরিদ্র কে, এ ব্যাপারটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে বর্তমান সময়টা এমন অতিবাহিত হচ্ছে যে আপনাদের এখানে এসে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়াটা এটা অনেক কঠিন ব্যাপার, অনেক রিস্কের ব্যাপার। সময়টা এমনই খারাপ যাচ্ছে, বিশেষ করে আমরা যারা বক্তব্য দিচ্ছি আমরা অনেক রিস্কের মুখে আছি। একলা আপনাদের চাহিদা থাকে অনেক
আবার আমাদেরও জবাবদিহিতার ব্যাপার স্যাপার আছে। সঠিক কথাই বলতে হয় কাউকে পরোয়া না করে। একদিকে আপনাদের চাহিদা, আরেকদিকে জবাবদিহিতার ভয়, আরেকদিকে সঠিক কথা বলতে গেলে আপনার অনেক রিস্কের উপরে থাকতে হয়। এখানে এসে কথা বলা, আবার কথা বলে ফিরে যাওয়া, এটা অনেক টাফ ব্যাপার। আপনি হয়তো বক্তব্য শুনে এখান থেকে চলে যাবেন, আমি এখান থেকে বক্তব্য দিয়ে আমাকে অনেক দূরে যেতে হবে। আপনি ভাবতে পারেন রিস্ক হবে কেন? রিস্কটা এই কারণে হবে যে আমরা যারা কথা বলি, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক সঠিক কথা বলতে গেলে তাদের শত্রু বেশি হবে, এটাই স্বাভাবিক। নির্দিষ্ট কোন দল তাদের শত্রু, ব্যাপারটা এরকম নয়। কোরআন সুন্নাহ বিরোধী তারাই কোরআন এবং সহিহ সুন্নাহর কথা যারা বলবে তাদের শত্রু। এখন মানুষ প্রকাশ্য দিবালোকে গুম হচ্ছে, মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষের জেল হচ্ছে, জরিমানা হচ্ছে। আমি এখানে একটা বক্তব্য গরম ভাষায় দিয়ে গেলাম, সঠিক কথা বলে গেলাম, মনে করেন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। আমার অপরাধ কিছুই না, খোঁজখবর নিয়ে দেখা যাবে আমার কোনো অপরাধ নাই, কিন্তু তারপরও আমাকে ছুটিয়ে আনতে, সেখান থেকে বের করে আনতে টাকা লাগবে কমপক্ষে 2 লাখ। আমার কোনো অপরাধ প্রমাণ হবে না। আমরা কখনোই জঙ্গিবাদকে সমর্থন করি না। জঙ্গিবাদ নির্মূল করার জন্যই আমাদের প্রচেষ্টা। আমরা এই রাস্তায় নেমেছি জঙ্গিবাদকে নির্মূল করার জন্য। এটা ইসলাম কখনো সমর্থন করে না, আমরাও করি না। কিন্তু আমরা বক্তব্য কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক বক্তব্য দিতে গেলে এটা বাস্তবতা কারো না কারো বিপক্ষে যাবেই। এখন যাদের বিপক্ষে যাবে তারা যদি আমাদেরকে জঙ্গি হিসেবে হাইলাইট করে উপস্থিত করে, সেখানে যদি আমাদের বিপক্ষে কোনো প্রমাণ নাও পাওয়া যায়, তারপর আমাদেরকে বের করতে টাকা লাগবে কমপক্ষে 2 লাখ। আমাদের বড় ভাইয়ের টাকা লেগেছে 9.5 লাখ। টাকা দিবে কে? আমাদেরকে টাকা দিবে কে? বক্তব্য দেওয়াটা অনেক সহজ ব্যাপার, বক্তব্য দিয়ে এখান থেকে রিস্কবিহীন বাসায় পৌঁছানো অনেক টাফ ব্যাপার। আবার আপনার এখানে এসে উপস্থিত হওয়া, এটা অনেক টাফ ব্যাপার। সিচুয়েশনটা আমাদের এরকম হয়ে গেছে এখন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের শক্তি, বাতিল শক্তি, তারা ফু দিয়ে, ফুৎকারের মাধ্যমে দেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, হক কথা বলাকে নির্মূল করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আল্লাহর বক্তব্য হলো তারাই নিভে যাবে, ইসলাম নিভবে না, হক কথা নিভবে না, হক কথা টিকে থাকবে, তারাই নির্মূল হয়ে যাবে, যদিও তারা এটা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সঠিক কথাই পৃথিবীতে টিকে থাকবে, সঠিক কথারই বিজয় হবে, হক কথারই বিজয় হবে। কিন্তু মাঝখান দিয়ে কিছু মানুষের রিস্ক নিয়ে জীবন যাপন করতে হবে, রিস্ক নিয়ে কথা বলে যেতে হবে নির্দ্বিধায়, নির্ভয়ে। মেশকাত শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ যদিও হাদিসটাকে দুর্বল বলেছেন, কিন্তু কথাগুলো একবারে 100-100। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ইসলাম শুধুই নামে থাকবে, ইসলামের বিধান থাকবে, মানুষ এগুলো পালন করবে না। কোরআন মসজিদে পড়ে থাকবে, অক্ষর থাকবে, কোরআনের প্রতি আমল করা হবে না। আর মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, মসজিদে টাইলস থাকবে, মসজিদে ফ্যান থাকবে, মসজিদে এসি থাকবে, মসজিদ হবে অনেক আরামের জায়গা, কিন্তু প্রকৃতপক্ষে মসজিদ থাকবে হেদায়েত শূন্য। এই মিম্বরে বসে হক কথা বলা যাবে না। দিন এত সংকুচিত হয়ে আসছে, আমাদেরকে এতই সংকুচিত করে, সংকীর্ণ করে ফেলা হচ্ছে, উন্মুক্ত মন নিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলা যাচ্ছে না। কোরআন এবং সহিহ সুন্নাহর কথা ততটুকুই বলতে পারছি যতটুকু বললে মসজিদের সভাপতি সাহেবের কোনো সমস্যা হয় না। কোরআন এবং সহিহ সুন্নাহর কথা ততটুকুই বলতে পারছি যতটুকু বললে আপনার মাতবরের সমস্যা হয় না।
কোরআন এবং সহিহ সুন্নাহর কথা ততটুকুই বলতে পারছি যতটুকু বললে আপনার মেম্বার সাহেবের সমস্যা হয় না। কোরআন এবং সহিহ সুন্নাহর কথা ততটুকুই বলতে পারছি যতটুকু বললে চেয়ারম্যান সাহেবের সমস্যা হয় না। কোরআন এবং সহিহ সুন্নাহর কথা ততটুকুই বলতে পারছি যতটুকু বললে আমাদের দায়িত্বশীলদের সমস্যা হয় না। কোরআন এবং সহিহ সুন্নাহর কথা ততটুকুই প্রচার করতে পারছি যতটুকু প্রচার করলে রাষ্ট্রশক্তির সমস্যা হয় না। ততটুকুই বলা যাচ্ছে এখন। কারণ আমি এখন কথা বললে মসজিদের সভাপতির বিপক্ষে যাবে, গেট আউট, খতিব সাহেবের চাকরি শেষ। তো কে নিবে এই রিস্ক নেওয়ার জন্য? কয়জন খতিব সাহেব আছে রিস্ক নিয়ে বক্তব্য দিবে যে বক্তব্য দেওয়ার পরে চাকরি চলে গেলে যাক? এদেশের মাটিতে যদি খতিব সাহেবরা রিস্ক নিতে পারতো, বাংলাদেশের বাইতুল মুকাররম সহকারে বাংলাদেশে যতগুলো মসজিদ রয়েছে প্রত্যেকটা খতিব সাহেব যদি এই রিস্ক নিতে পারতো যে হক কথা বলবো, চাকরি গেলে চলে যাক, জীবন গেলে চলে যাক, তাহলে বাংলার জমিনে এত পাপ কাজ হয় না, বাতিল শক্তি এত মাথা নাড়া উঠতে পারে না। যদি খতিব সাহেবরা রিস্ক নিতে পারতো। তারা রিস্ক নেয় না ভয়ে। কেন? বাইতুল মুকাররমের খতিব সাহেবের বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, বিশাল বড় মসজিদ। গত এক সপ্তাহ আগে নামাজ পড়লাম আসরের, দেখলাম আসরের সালাতের পরে বিশাল বড় মোনাজাত, হাই রে কান্নাকাটি। এই চাকরি কে ছাড়ে? এত আরামের চাকরি কার? এত ঠেকা লেগেছে হক কথা বলে চাকরি চলে যাক? আমরা অনেক অনেক বিপদে আছি, আমরা অনেক ঝামেলায় আছি। আপনি মনে করতে পারেন জায়গাটা অনেক সহজ, জি না, জায়গাটা অনেক কঠিন জায়গা। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফিহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। তিরমিজি riwayate এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হক কথা বলা এত কঠিন হয়ে যাবে, ইমানের উপর টিকে থাকা এতই কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যেরকম কঠিন হবে। বুখারী শরীফে এসেছে আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উতুমিন মিন ইফামিল মাদিনা। মদিনার একটা উঁচু জায়গায় আল্লাহর নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তারাও না মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? সাহাবীরা বলল ক্বালু লা। আল্লাহ নবী বললেন ফাইন্নী আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি। আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটা তোমাদের ঘরের চূড়ায় যেমনি ভাবে পড়ে, তোমাদের আমি দেখতে পাচ্ছি প্রকাশ্য দিবালোকে এমনি ভাবে ফিতনা প্রকাশ পাচ্ছে। তাকুনু বাইনা ইয়াদাই সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। বুখারী মুসলিম শরীফে এসেছে ফিতনা যখন প্রকাশ পাবে, মানুষ তার ঈমান, আমল, দিন, দুনিয়া, ইসলাম সমস্ত কিছুকে সে বিক্রি করে দিবে দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে, বাড়ি গাড়ি, নারীর লোভে, সম্পদের লোভে সে ঈমান, আমল, হক কথা বলাকে বিক্রি করে দিবে। সকালবেলা সে যখন মসজিদের দ্বারে আসবে সে বলবে আমি মুমিন, এখান থেকে বের হয়ে যখন অন্য কাজে চলে যাবে সে বলবে কাফের, আবার যখন তাদের থেকে আলাদা হয়ে যাবে আবার বলবে মুমিন, আবার যখন তাদের সাথে চলে যাবে আবার সে দাবি করবে আমি কাফের। একই ব্যক্তি বলবে মুমিন, এই ব্যক্তি বলবে আমি কাফের, দুনিয়ার লোভে পড়ে। দুনিয়ার সিচুয়েশন। বাংলাদেশের যারা বক্তব্য দিচ্ছে বেশিরভাগ মানুষ এখন এই দুনিয়ার লোভে পড়ে হক কথা বলাকে বিক্রি করে দিয়েছে। হক কথা এখন আর বলা হয় না, বলা হয় না, তাও টাফ ব্যাপার। এখনের সিচুয়েশন অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। রিস্ক মুক্ত জীবনযাপন আমরা করতে পারছি না। বক্তব্য দেওয়ার পরে আমাদের অনেক সমস্যা হয়, সমস্যা হচ্ছে, আর নির্দ্বিধায় চলাফেরা করা আমাদের জন্য এখন অনেক কঠিন ব্যাপার হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন না হন, আপনাদের মসজিদে আসতে থাকে এক চরিত্র, এখান থেকে বের হয়ে গেলে হয় আরেক চরিত্র। এই হলো আপনাদের সমস্যা, দায়ী আপনারা, আপনাদের কারণে এই অবস্থা। আপনারা যদি মসজিদে যেরকম থাকতেন বাহিরেও যদি এরকম থাকতেন তাহলে পরিবেশটা এত ঘোলা হয় না। এজন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সচেতন হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সহিহ মুসলিম শরীফে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি জানো আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র কে? সাহাবায়ে কেরাম বলল আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যার কোনো সম্পদ নাই, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো দিরহাম নাই, সে ব্যক্তি হচ্ছে আমাদের মধ্যে দরিদ্র।
আল্লাহ নবী বললেন, জি না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। ব্যাপারটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। বিষয়টা অত্যন্ত জটিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আপনার বিবেকটাকে চাচ্ছি বক্তব্য শ্রবণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি না, আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালে সালাত, সিয়াম, যাকাত তার জীবনের অজস্র ভালো কাজ নিয়ে এসে আল্লাহর সামনে উপস্থিত হবে। অসংখ্য ভালো কাজ নিয়ে এসে আল্লাহর সামনে উপস্থিত হবে। ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া আকালামালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দরাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকদিয়া মা আলাইহি ফাতুরিহাত সুম্মা তুরিহা ফিন নার। আল্লাহ নবী বললেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালে পাহাড় পরিমাণ অজস্র আমল নিয়ে সে আল্লাহর সামনে উপস্থিত হবে। কিন্তু এই দুনিয়ায় থাকতে সে মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করেছে, মানুষকে সে কষ্ট দিয়েছে গালিগালাজ করার মাধ্যমে, তারপরে মানুষকে সে মিথ্যা অপবাদ দিয়েছে, মানুষকে সে রক্তাক্ত করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে মেরেছে, তারপরে মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করেছে, জমি দখল করেছে, জনগণের টাকা মেরে খেয়েছে, সরকারি সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, তারপরে জনগণের চাউল ভক্ষণ করেছে, জনগণের গম ভক্ষণ করেছে, তারপরে খাদ্যে ভেজাল দিয়েছে, ওজনে কম দিয়েছে, ঋণী ছিল। এই সমস্ত অন্যায় কাজ ওই ব্যক্তির জীবনে ছিল। পাহাড় পরিমাণ আমল নিয়ে সে আল্লাহর সামনে যাবে, কিন্তু পাশাপাশি ওই অপরাধগুলো তার সাথে থাকবে। এখন তার ফয়সালা হবে, তার ফয়সালা হবে এরকম, দুনিয়ার জীবনে মানুষকে আপনি গালি দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর পূর্বে আপনি যাকে গালি দিয়েছিলেন তার সাথে আপনার ফয়সালা হয় নাই, তার কাছ থেকে ক্ষমা নেন নাই। পরকালে আপনার ভালো আমল দিয়ে এর ক্ষমা নিতে হবে। আপনি কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, আমি অপরাধ করি নাই, কিন্তু আপনি মিথ্যা অপবাদ দিয়ে আমাকে দোষী সাব্যস্ত করে আমাকে শাস্তি দিয়েছেন, আপনি আমার কাছ থেকে ক্ষমা নেন নাই, পরকালে আপনার ভালো আমল দিয়ে ক্ষমা নিতে হবে। আপনার ক্ষমতা আছে, ক্ষমতার দাপটে মানুষকে আপনি অন্যায়ভাবে পিটিয়েছিলেন, মানুষকে অন্যায়ভাবে মেরেছিলেন, যতক্ষণ পর্যন্ত ওই মানুষ আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ ক্ষমা পাবেন না, পরকালে আমল দিয়ে ক্ষমা নিতে হবে। ক্ষমতার দাপটে টাকার গরমে আপনি একটা রিকশাওয়ালাকে মেরেছিলেন, এই রিকশাওয়ালা যতদিন পর্যন্ত আপনাকে মাফ না করবে ততদিন আল্লাহ মাফ করবে না, পরকালে রিকশাওয়ালার কাছ থেকে ক্ষমা নিতে হবে আপনার ভালো আমল দিয়ে। ভালো আমল দিয়ে এগুলোর পরিশোধ করতে হবে। আপনি অন্যায় করেছেন, রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে আপনি ভক্ষণ করেছেন। রাষ্ট্রীয় সম্পদ আপনি ভক্ষণ করলেন কেন? মুসলিম শরীফ এসেছে, আল্লাহ নবী বলেছেন, মানিকতাতা হাত্তা ইমরিন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ। মিথ্যা শপথ করার মাধ্যমে যারা রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করবে, মিথ্যা শপথ করার মাধ্যমে একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্পদ যদি ভক্ষণ করে, জমি দখল করে অন্যায়ভাবে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইআন ইয়াসিরান, যদি সামান্য সম্পদ, সামান্য একটা জিনিস হয় তারপরও? আল্লাহ নবী বললেন, ওয়া ইন কানা কাদিবাম মিন আরাকি, একটা পিলু গাছের শিক, পিলু গাছের শাখা, এটাও যদি আপনি অন্যায়ভাবে মিথ্যা শপথ করার মাধ্যমে আত্মসাৎ করেন, তারপর আপনার থাকার জায়গা জাহান্নাম, জান্নাত হারাম। বুখারী শরীফে এসেছে, লাম্মা কানা ইয়াউমা খায়বার আকবালা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খায়বার যুদ্ধ থেকে ফিরে এসে যখন বিশ্রাম নিচ্ছিলেন, ফাকালু ফুলানুন শাহিদুন ফুলানুন শাহিদুন, লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবায়ে কেরাম বলল উমুক শহীদ উমুক শহীদ। সুম্মা মাররা রাজুলুন আখার, অতঃপর আরেকজন লোককে নিয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলল ফুলানুন শাহিদুন, ওই লোকটা শহীদ। সাহাবায়ে কেরাম সার্টিফিকেট দিচ্ছেন ওই লোকটা শহীদ, শহীদ মানে জান্নাতি। আল্লাহ নবী বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন নার, আমি তো দেখলাম সে জাহান্নামে গেল, ফি বুরদাতিন গাল্লাহা আও আবা। রাষ্ট্রীয় একটা সম্পদ চাদর, রাষ্ট্রীয় একটা সম্পদ চাদর সে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, এই একটা
একটা সম্পদ শুধু চাদর অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে সে জাহান্নামে গেল, অথচ আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে সে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরেও রাষ্ট্রীয় একটা সম্পদ আত্মসাৎ করার কারণে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন লোকটা জাহান্নামে গেছে। হাদিস বুখারী মুসলিমের। ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ। বুখারী মুসলিম শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, রাষ্ট্রীয় সামান্য সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, পরকালে তার থাকার জায়গা জাহান্নাম। তার জীবনে যত আমল থাকুক তাতে আসা যায় না। রাস্তার টাকা 1 টাকা যদি আপনার পেটে যায়, 1 টাকা যদি রাস্তার আপনার পেটে যায়, জনগণের একটা চাউল, একটা গম, রাষ্ট্রের সামান্য পরিমাণ সম্পদ যদি আপনার পেটে গিয়ে থাকে, আপনি আজকে মক্কায় চলে যান, আপনি এখন মক্কায় চলে যান, মৃত্যুর আগ পর্যন্ত মক্কা থেকে আর আসবেন না। আপনি মক্কায় ইবাদত করবেন। আজ থেকে শুরু করুন তাহাজ্জুদের সালাত আদায় করা, মৃত্যুর আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের সালাত আর ছাড়বেন না। দেখি আপনার মক্কার ইবাদত আর তাহাজ্জুদের সালাত রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার গুনাহটা ক্ষমা করা হইতে পারেনি। আপনি আজকে মক্কায় চলে যান, আপনি আর আসবেন না। আজ থেকে শুরু করুন তাহাজ্জুদের সালাত। রাষ্ট্রীয় সম্পদ 1 টাকা বক্ষণ করলে রাষ্ট্রের সমস্ত জনগণ যেই পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, মক্কার ইবাদত আর তাহাজ্জুদের সালাত, এমনকি আল্লাহ নিজেও আপনার অপরাধ ক্ষমা করবেন না রাষ্ট্রের জনগণ যে পর্যন্ত আপনার অপরাধ ক্ষমা না করবে। আপনি কেন তাদের হক নষ্ট করলেন? কেন বক্ষণ করলেন? এত সোজা না ব্যাপারটা? ব্যাপারগুলো এত সোজা ব্যাপার নয়। আপনি কেন সেই হারাম বক্ষণ করতে গেলেন? ঠিক, এটা তো মানুষ বক্ষণ করে না। গরিবের হক, রাষ্ট্রের জনগণের হক আপনি বক্ষণ করতে গেলেন কেন? রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে গেলেন কেন? না, পরকালে তো মুক্তি পাবেন না। আল্লাহ নবী বলেছেন, আমি বলছি না তো, আমি তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আপনাকে বাঁচানোর জন্য বলছি। আপনি এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আজ থেকে শুরু করে মক্কায় গিয়ে যদি মক্কার ইবাদত একসাথে মৃত্যুর আগ পর্যন্ত করেন, তারপরে এই সম্পদ বক্ষণের অপরাধ ক্ষমা হবে না রাষ্ট্রের জনগণ যে পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে। অত্যন্ত জটিল একটা ব্যাপার, অত্যন্ত কঠিন একটা বিষয়। এর নাম হচ্ছে প্রকৃত দরিদ্র। বিয়েতে যারা যৌতুক নিয়েছিলেন, বিয়ের সময় যারা যৌতুক নিয়েছিলেন বা নিবেন নিয়ত করেছেন, আপনারা প্রস্তুত থাকেন। আল্লাহ বলছে, ওয়াআতুন নিসা সাদাকাতুহিন্না নেহলা, মেয়েদেরকে মোহর দিতে হবে, এটাই নিয়ম, এটি আল্লাহর বিধান। কিন্তু এখন যেই গার্জিয়ান, যেই বাপ, যেই মা ছেলের গার্জিয়ান হয়ে মেয়ের পক্ষ থেকে যারা যৌতুক চেয়ে নিচ্ছেন, আপনারা প্রস্তুত হন। আপনারাও আজকে মক্কায় চলে যান। ওই বাপ, ওই মা, ওই ছেলে যারা মেয়ের পক্ষ থেকে জবরদস্তিমূলক ছেলের জন্য যৌতুক চেয়ে নিয়েছিলেন, আপনারাও আজকে মক্কায় চলে যান। আপনারা আজ থেকে তাহাজ্জুদের সালাত আদায় করেন। মৃত্যুর আগ পর্যন্ত তাহাজ্জুদের সালাত যদি আদায় করেন, তারপরে যৌতুকের টাকা মাফ হবে না, যে পর্যন্ত ওই মেয়ের বাপ, মেয়ের মা যৌতুকের টাকা ক্ষমা না করবে। নেন না, খান যৌতুক, মাফ করবেন। আপনি ভাবতে পারেন যে বাসর রাত্রে বউ মাফ করে দিয়েছে। জি না, বাসর রাত্রে বউ মাফ করে নাই। এর প্রমাণ নেন। বাসর রাত্রে বউ মাফ করে নাই। এক ডাকাত একজন লোককে ধরে গলার মধ্যে ছুরি দিয়ে বলল, তোমার সাথে যা আছে তা দাও। তার সাথে 2 লক্ষ টাকা ছিল। সে ভয়ে ভয়ে 2 লক্ষ টাকা দিয়ে দিল। ডাকাত বলল, থাপ্পড় মারবো, হাসি মুখে দে। তখন সে বলল, ঠিক আছে নিয়ে যান। এই যে সে হাসলো, এটা মন থেকে হাসে নাই, ছুরির ভয়ে হেসে সে টাকাটা দিয়েছে। আপনার ওয়াইফ সেদিন আপনাকে মন থেকে মাফ করে নাই। আপনার ওয়াইফকে আপনি বাধ্য করেছিলেন মাফ করার জন্য। এমন একটা সিচুয়েশনে আপনার ওয়াইফ পড়েছে, আপনাকে মাফ না করে উপায় নাই। আপনি মেয়ের বাপ, মেয়ের মা, মেয়ের বাপ অত্যন্ত কষ্ট করে একটা গরু লালন পালন করে বড় করেছে। মেয়ের মার স্বর্ণের গলার চেন, তারপরে নাকের দুল, কানের দুল, জমি জামা বিক্রি করে আপনি কত নিকৃষ্ট মানুষ হলে আপনি তাদের কাছ থেকে জবরদস্তিমূলক ছেলের জন্য যৌতুক নিয়ে এসেছেন, আর আপনি বড়াই করছেন আপনার গার্জিয়ান। লজ্জা থাকা দরকার আমাদের, লজ্জা থাকা দরকার যে মেয়ের মার স্বর্ণের চেন, গলার চেন, কানের দুল বিক্রি করে আমাকে যৌতুকের টাকা দিচ্ছে, তারপরে এত কষ্ট করে একটা গরুকে লালন পালন করে বড় করেছে, সেই টাকা আমাকে দিচ্ছে, আর সেই টাকা
সেই টাকা দিয়ে খাট কিনে পালং কিনে আমি আরামে ঘুমাচ্ছি, আমার লজ্জা হওয়া দরকার। আমি কিভাবে নিজেকে পরিচয় দিই আমি মুসলিম? আমার লজ্জা হওয়া দরকার। আপনি আজকে মক্কায় চলে যান, আর আসবেন না। আপনি তাহাজ্জুদের সালাত পড়া শুরু করুন, আপনি আর আসবেন না। এই যৌতুকের টাকা মাফ হবে না। মেয়ের বাপ যে পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লি আখিহি মিন ইরদি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালু মিনহু আল-ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দীনারুন ওয়ালা দিরহামুন। আল্লাহ নবী বলেছেন, যদি কারো প্রতি জুলুম করে থাকো, আপনি জুলুম করেছেন মেয়ের মার প্রতি, আপনি জুলুম করেছেন মেয়ের বাবার প্রতি। আল্লাহ নবী বলেছে, যদি কারো প্রতি জুলুম করে থাকো তাহলে সেই দিন আসার পূর্বে তার কাছে ক্ষমা চেয়ে নাও। কেন? যেদিন তোমার কোনো ভালো আমল থাকবে না। ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকাদরি মাজলিমাতিহি। যদি তোমার ওই দিন ভালো আমল দিয়ে নিজের যৌতুকের টাকাকে পরিশোধ করতে হবে। যদি নিজের ভালো আমল না থাকে তাহলে তার পাপ তোমার কাঁধে নিয়ে যৌতুকের টাকা পরিশোধ করতে হবে। বুখারী মুসলিমের হাদিস। এখন আপনি সিদ্ধান্ত নেন, যে সকল গার্জিয়ান আছেন, ছেলেদেরকে যৌতুক নিয়ে যারা বিবাহ করিয়েছেন, জবরদস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা এখন চিন্তা ভাবনা করেন কি করবেন। এই যৌতুকের টাকা মাফ হবে না যে পর্যন্ত ওই আপনার বিয়াই মেয়ের বাপ যে পর্যন্ত আপনাকে মন থেকে ক্ষমা না করবে, ততক্ষণ যৌতুকের টাকা ক্ষমা হবে না। এখন চিন্তা করেন ক্ষমা নিবেন কি নিবেন না? নিতেই হবে ক্ষমা। ভাবেন আপনি, যারা পিতামাতাকে জেনে শুনে কষ্ট দেয়, পিতামাতার সাথে ভালো আচরণ করে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে বা এখনো করছে, আপনারা আজকে মক্কায় চলে যান। আপনারাও তাহাজ্জুদের সালাত পড়া শুরু করুন আজ থেকে। এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি একাধারে নফল রোজা রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত একাধারে তাহাজ্জুদের সালাত আদায় করেন, মৃত্যুর আগ পর্যন্ত কাবা ঘরের সেবা করেন, ওই যে বাপ মাকে কষ্ট দিচ্ছেন, এই অপরাধ ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত বাপ মা ক্ষমা না করবে। ওইগুলো ঠিক করেন আগে, পরে সালাত। ওইগুলো আগে ঠিক করেন, পরে সালাত। তা নয় সালাত টিকবে না, সিয়াম টিকবে না, যাকাত টিকবে না। এগুলো সব পরকালে দিয়ে দিতে হবে যদি ওইগুলো ঠিক না করেন। এগুলো সামাজিক ব্যাধি। বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি কিভাবে সালাত আদায় করতে আসলেন? লাভ হবে? একটা দলিল দেখান তো, বললে দেখে লাভ হয়নি। বাপ মাকে কষ্ট দিয়ে আপনার সালাত আদায় করতে আসলেন কেন? আপনার সালাত তো কোনো কাজে আসবে না। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেছেন, সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, পিতামাতার অবাধ্যতার গুনাহ আল্লাহ মাফ করবে না। ফাইন্নাহু আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া। এই দুনিয়ার মধ্যে শাস্তি ত্বরান্বিত করা হবে। যেইভাবে পিতামাতাকে আপনি কষ্ট দিচ্ছেন, যেইভাবে পিতামাতাকে আপনি বেয়াদবি করছেন পিতামাতার সাথে, ঠিক সেইভাবে আপনার সাথে করা হবে, আপনার ছেলেমেয়েরাও করবে। আপনি প্রস্তুত থাকেন, আপনি রেডি হন। পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন, আপনি পিতামাতাকে খাবার না দিয়ে আপনার শ্বশুর শাশুড়িকে আপনি খাওয়াচ্ছেন, শ্বশুর শাশুড়িকে অনেক বড় করছেন লালন পালন করে। আপনি মরেন তো দেখি, অথবা আপনি অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকেন তো দেখি। আপনার বিছনা যে পায়খানা রয়েছে, দেখি পায়খানা শ্বশুর শাশুড়ি পরিষ্কার করেনি। তার জন্য আপনি কি করছেন? আপনার বিছনার পায়খানা একটা মানুষ পরিষ্কার করতে পারে, পৃথিবীতে একজনই আছে, সেটা তো আপনার গর্ভধারিণী মা। আপনি মনে করেছেন ওনার সাথে আপনি খারাপ আচরণ করবেন, ওনাকে দেখাশোনা করবেন, আর জান্নাত পেয়ে যাবেন সালাত আদায় করে, সিয়াম পালন করে। ব্যাপারটা কি এতই সোজা নাকি? সামাজিক ব্যাধি, এগুলো গুছাতে হবে আগে। পিতামাতার সাথে সম্পর্ক ভালো করেন। পিতামাতার বয়স যদি 90 হয় তাতে আসা যায় না, এখন গিয়ে পিতামাতার সাথে সম্পর্ক ভালো করতে হবে। এটাই নিয়ম, এটাই রীতি, এটাই আপনার পরকালের ফয়সালার মাধ্যম। পিতামাতার সাথে আপনার সম্পর্ক ভালো না থাকলে আপনি মুক্তি পাবেন পরকালে, এটা প্রশ্নই আসে না। কিভাবে মুক্তি পাবেন আপনি? রিদার রব্বু ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বু ফি সাখাতাল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতা যাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, পিতামাতা যাদের প্রতি অসন্তুষ্ট আল্লাহ নিজে তাদের প্রতি অসন্তুষ্ট। আপনি কিভাবে পিতামাতাকে ছাড়া পরকাল চাচ্ছেন? আজকে কি পিতামাতার সাথে সমঝোতা করবেন? যাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করেছেন, আলাদা করেছেন, ভিন্ন করে দিয়েছেন, পিতামাতাকে খাবার দিচ্ছেন না, আজকে গিয়ে পিতামাতার সাথে সমঝোতা করবেন। কিসের আবার ভিন্ন? পিতামাতার সাথে আবার কিসের আপনার আলাদা?
আপনি যখন পায়খানায় পড়েছিলেন তখন বিনের কথা মনে হয় নাই? আপনি যখন খাবারের জন্য হা হা করে কাঁদতেন তখন বিনের কথা মনে হয় নাই? যখন টাকা ছিল আপনি জামা কিনতে পারেন, আপনি অসুস্থ ছিলেন, তখন কোথায় গিয়েছিল আপনার আলাদা হওয়ার ব্যাপার? আজকে আপনি 20 টাকা ইনকাম করেন, 1 লক্ষ টাকা ইনকাম করে আপনি ভিন্নের কথা বলেন, বাপ মাকে আলাদা করে দিলেন। সেই সময় কোথায় ছিল আপনার আলাদা হওয়ার কথা? আপনি আজকে বাপ মাকে আলাদা করে দিয়ে কিভাবে আপনি লোকমা মুখে দেন? যেই মা সমস্ত পরিবারের সদস্যদেরকে খাবার খাইয়ে, মা নিজে সর্বশেষ এই পাতিলের মধ্যে সর্বশেষ যেই খাবার ছিল নিম্ন শ্রেণীর যেই খাবার, সবাই ভালো খাবার খাইলে ওই সর্বশেষ নিম্ন শ্রেণীর খাবারটা মা খাইতো, আপনি সেবাকে ভিন্ন করে দেন কিভাবে? আপনার সাহস দেখে তো আপনি অনেক বেশি সাহসী। তো সবাইকে ঘুম পাড়িয়ে যেই মা ঘুমায়, সবাইকে খাবার খাইয়ে, খাবার থাকলে যেই মা খাইতো, দিনে রাত্রে আপনি 20 বারও যদি মাকে ডাক দিতেন আপনার পায়খানা পরিষ্কার করার জন্য, যেই মা আপনার পায়খানা পরিষ্কার করতে প্রস্তুত ছিল, নিজে না ঘুমিয়ে যেই মার কোলে আপনাকে ঘুম পাড়ানো হয়েছে, যেই মা একটা কাপড় পরে আপনাকে খাইয়েছে, যেই বাবা একটা কাপড় পরে আপনাকে লেখাপড়া করিয়েছে, যেই বাবা একটা কাপড় পরে এক জোড়া স্যান্ডেল 2-3 বছর গায়ে দিয়ে আপনাকে পড়ালেখা করিয়েছে, যেই বাবা রৌদ্রের মধ্যে, প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করে আপনার পরীক্ষার ফিস দিয়েছে, যেই বাবা আপনি অসুস্থ হলে সমস্ত কিছু ভুলে বৃষ্টি বাদলে ডাক্তারের কাছে আপনাকে নিয়ে গিয়েছে, আমি কয়টা বলবো আপনাকে? আপনি সেই বাবাকে ভিন্নের চিন্তা করেন কিভাবে? আপনি কিভাবে চিন্তা করেন? আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার অত্যন্ত আপন হয়ে যায়, আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার অত্যন্ত আপন হয়ে যায়, আপনি ভুল করলেন, আপনি পরকালে ঠেকবেন। আপনি এটা করতে গেলেন কেন? আপনি কেন করতে গেলেন? আপনার শ্বশুর শাশুড়ি তো আপনাকে লালন পালন করেনি, গর্ভে ধারণ করেনি, করেছে তো আপনার মা, করেছে আপনার বাবা। আপনি আলাদা করতে গেলেন কেন? এটা ব্রেনে কিভাবে আসে বাপ মাকে আলাদা করে দেওয়ার জন্য? এটা চিন্তা করেন কিভাবে আপনাকে? আপনি জানেন সেই দিন আমার বড় বোন আমাকে বলল, নিজের মায়ের পেটে যখন ছিলাম তখন বুঝিনি যে মা কতটুকু আমার জন্য কষ্ট করেছে, কিন্তু এখন যখন আমার পেটে বাচ্চা আসলো ঠিক হুবহুব আমি উপলব্ধি করছি আমার মার পেটে থাকতে আমার মা কতটুকু কষ্ট করেছিল। আপনি আমাকে ভিন্ন করতে গেলেন কেন? আপনি আমাকে আলাদা করতে গেলেন কেন? আপনার অনেক টাকা হয়েছে, কয় টাকার মালিক হয়েছেন আপনি? 1 ফুটা দুধের ঋণ শোধ করতে পারবেন? করেন দেখি, যান। মৃত্যুর আগ পর্যন্ত বাপ মার খেদমত করলে 1 ফুটা দুধের ঋণ শোধ হবে না। ভিন্নের চিন্তা করেন কিভাবে আপনি? বাপ মা হলো জান্নাতের দরজা। আপনি চিন্তা করেন, বাপ মার খেদমত করলে জান্নাত পাবেন, বাপ মার সাথে খারাপ আচরণ করলে জাহান্নাম পাবেন। এটাই হাদিসের ফয়সালা, এটাই হাদিসের ফয়সালা। বাপ মার সাথে ভালো আচরণ করলে জান্নাত পাবেন, বাপ মার সাথে খারাপ আচরণ করলে এখান থেকে শুরু করে আসমান পর্যন্ত যদি আপনার আমল থেকে যায় তাতে আসা যায় না। বাপ মার সাথে খারাপ আচরণ করার কারণে, বাপ মাকে ভিন্ন করে দেওয়ার কারণে আসমান পর্যন্ত আমল থাকলে কোনো লাভ হবে না। আপনি গেলেন কেন ভিন্ন করতে? আপনার লজ্জা হওয়া দরকার। আপনি কিরকম ছেলে? আপনি বেঈমান, আপনি নিমুখ হারাম। ছি, বাপ মার সাথে কি এরকম করে? আপনি চিনতে পারেন না এখনো বাপ মাকে। আপনি ফিরে যান সেই আপনার 30 বছর আগের পিছনের লাইফে আপনি ফিরে যান। এক লোক তার বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছে, একটা কাক উপর দিয়ে হেঁটে যাচ্ছে। বাচ্চা জিজ্ঞেস করলো বাবাকে যে ওইটা কি? বাবা বলল ওইটা কাক। ছেলে আবার জিজ্ঞেস করলো ওইটা কি? বাবা বলল ওইটা কাক। ছেলে আবার জিজ্ঞেস করলো ওইটা কি? বাবা বলল ওইটা কাক। ছেলে জিজ্ঞেস করলো 3 বার, বাবা এটা লিখে রাখলো, বাবা বিরক্তি বোধ করে নাই। আবার এই বাপ যখন বুড়ো হয়েছে তখন ওই ছেলে হয়েছে বড়, ছেলের বউ, সন্তান, শ্বশুর শাশুড়ি, এখন ছেলে টাকা ইনকাম করে। তো একদিন ইলিশ মাছ নিয়ে আসলো,
ইলিশ মাছের মাথাটা বাবাকে দিল। বাবা জিজ্ঞেস করলো যে বাবা এটা কি মাছ? ছেলে বলল ইলিশ। আবার জিজ্ঞেস করলো এটা কি মাছ? ছেলে বলল এটা ইলিশ। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলো এটা কি মাছ? ছেলে রাগে বলল যে এটা ইলিশ। বারবার বলতে হয়, 3 বার জিজ্ঞেস করেন। তখন বাবা ওই কাগজটা বের করে ছেলেকে দেখালো, তুমি যখন ছোট ছিলা তুমি একদিন আমাকে 3 বার জিজ্ঞেস করেছিলে, আমি 3 বার উত্তর দিয়েছিলাম, বিরক্তি বোধ করি নাই। আর আজকে তুমি বড় হয়েছো, আমার বয়স হয়েছে, এজন্য আমি প্রশ্ন করার কারণে তুমি আমার সাথে রাগ দেখাইলা। ফাইন্নাহু আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া। আপনি সেম আপনার পিতামাতার সাথে যেরকম আচরণ করবেন, হুবহু আপনার সাথে আপনার সন্তান এরকম আচরণ করবে। এজন্যই তো ছোট সময় গল্পে পড়েছিলাম, এক লোক বিয়ে করার পরে তার বউ আসলো, একটা ছেলে হলো, তার মা ছিল না, তার বাবা ছিল। বাপ ছিল বৃদ্ধ, বাপ অসুস্থ, কিন্তু তার বউ তার শ্বশুরকে সহ্য করতে পারতো না। রাত্রেবেলায় কাশাকাশি, তারপরে এই যে কোনো সময় প্রস্রাব পায়খানার ব্যাগ, এটা বউ ভালো লাগতো না। বউ শ্বশুরকে ভালো খাবার দিত না। আর ওই যে নাতিটা বড় হয়েছে, ওই নাতিটা এগুলো সব খেয়াল করতো, সব ফলো করতো। নাতির অনেক কষ্ট হতো যে আমার মা আমার দাদাকে এইভাবে কষ্ট দিচ্ছে, আমার সহ্য হচ্ছে না, কিন্তু নাতি কিছু করতে পারতো না। সর্বশেষ এখনের সিচুয়েশনে যারা বউ রয়েছে, এই বউ তার শ্বশুরের সাথে যেরকম আচরণ করে, বউ তার শ্বশুরের সাথে যেরকম আচরণ এখন করছে, সেম ঘটনা ওইটাই ঘটেছিল গল্পের মাধ্যমে। তখন আপনার এক পর্যায়ে বউ বাধ্য হয়ে তার স্বামীকে বলল, তোমার হয় তোমার সাথে তোমার বাপ থাকবে, নয় আমি থাকবো, তুমি সিদ্ধান্ত নাও, তোমার বাপের সাথে থাকবা না আমার সাথে থাকবা। বেচারা বউয়ের কথায় একটা ডুলা নিয়ে আসলো বাজার থেকে। ডুলা নিয়ে এসে তার ওই বাপকে ডুলার মধ্যে তুললো। তোলার পরে নাতি বের হয়ে জিজ্ঞেস করলো, বাবা দাদাকে কোথায় নাও? বললো যে বাবা তোমার দাদাকে তো এখন সেবা যত্ন করতে পারি না, ভালো একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার দাদার সেবা যত্ন হবে। ছেলে বলল, বাবা আমি জানি তুমি আমার দাদাকে কোথায় নাও, আমার মা দাদাকে দেখতে পারে না, মা দাদার সেবা করতে চায় না, মা দাদার সেবা করতে ভালো লাগে না, এই জন্য তুমি আমার দাদাকে ফেলে দিবে, এই বাড়িতে তুমি আর রাখবে না। ঠিক আছে, ভালো কথা, নিয়ে যাও, কিন্তু দাদাকে ফেলে দিয়ে ডুলাটা আবার নিয়ে আসবা। কেন? ওই তুমি তোমার বাবাকে ফেলতেছ, আর তুমি আমার বাপ, আমি তোমারে ফেলবো না, ডুলাটা কাজে লাগবে, নিয়ে আইসো। এই ছেলের তখন ব্রেন গুলো, ঠিকই তো কথা, আমি আমার বাবার সাথে যে আচরণ করছি আমার ছেলেও তো একই আচরণ করবে। আপনি এটা ভাবলেন কিভাবে? ভিন্নের কথা ভাবেন কিভাবে? আপনি বাপ মাকে ভিন্ন করে দিবেন, এটা কিভাবে চিন্তা করেন আপনি? কল্পনায় আসেটা কিভাবে? আপনি লজ্জা হওয়া দরকার। একদিকে থেকে আরেক দিকে চলে গিয়েছি, আলোচনাটা আজকে শেষ করলাম না, আবার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম বান্দার সাথে রিলেটেড যেই ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারগুলোর সমাধান আগে পরে সালাত, এই ব্যাপারগুলোর সমাধান আগে পরে সিয়াম, এই ব্যাপারগুলোর সমাধান আগে পরে যাকাত, এই ব্যাপারগুলোর সমাধান আগে পরে আপনার তাহাজ্জুদের সালাত, ওই ব্যাপারগুলোর সমাধান আগে পরে সেজদা রুকু, পরে দান খয়রাত। ওই ব্যাপারগুলোর সমাধান যদি আপনি না করেন, তাহলে পরকালে এই আমল সমস্ত কিছু দিয়ে সমাধান করতে হবে। আমল শেষ হয়ে যাবে, সমাধান শেষ হবে না। আমল শেষ হয়ে যাবে, সমাধান শেষ হবে না। ওই সমাধান আমল তো দিতেই হবে। ওই ব্যক্তির গুনাহ নিজের কাঁধে নিয়ে ফাতুরিয়াত সুম্মা তুরিয়া ফিন্নার, আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। মুসলিম শরীফের হাদিস। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? জনগণের টাকা যদি বক্ষণ করে থাকেন, সমাধান এখন করতে হবে। যদি সমাধান না করেন, পরকালে জান্নাত যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। জনগণ যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, কারো প্রতি জুলুম করে থাকেন, ওই জুলুমের ক্ষমা নিতে হবে পরকালে। তাহলে আপনাকে আমল দিয়ে তার প্রতিশোধ, তার কাছে ক্ষমা নিতে হবে। আপনি পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকেই পিতামাতার সাথে সমঝোতা করতে হবে। কিসের আবার দেরি? এখান থেকে গিয়েই পিতামাতার সাথে সমঝোতা করতে হবে। 1 সেকেন্ড দেরি করা যাবে না। পিতামাতার সাথে যদি সমঝোতা না করেন, আসরের সালাতের আগে যদি আপনি মারা যান, তাহলে পরকালে ঠেকে যাবেন। এই সালাত কোনো কাজে আসবে না। এখন গিয়ে পিতামাতার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি মনে করতে পারেন যে পিতামাতা ক্ষমা করবে না? অফকোর্স ক্ষমা করবে, 100% ক্ষমা করবে, 100 ক্ষমা করবে। পিতামাতার কাছে ক্ষমা চান গিয়ে আপনি, ভাবার কোনো সুযোগ নাই। এখন জুমার সালাত পরে পিতামাতার কাছে ক্ষমা চাইতে হবে। বলতে হবে কিসের আবার ভিন্ন, কিসের আবার আলাদা? যতদিন বেঁচে থাকে পিতামাতা, যতদিন বেঁচে থাকে, জীবিত থাকে, ততদিন যা ইনকাম করবো, ওই ইনকামের 1% পিতামাতাকে আগে দিয়ে তারপরে আমি নিজে বক্ষণ করব, ছেলে মেয়েকে খাওয়াবো। এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যেতে হবে।
কোনো লাভ হবে না জুমার সালাত, আবার আসরের সালাত কিসের? এখন মসজিদ থেকে বের হয়ে গিয়ে পিতা মাতার সাথে সমঝোতা করার আগে আবার কিসের সালাত? কোনো কাজে আসবে না আসরের সালাত, কোনো কাজে আসবে না মাগরিবের সালাত, কোনো কাজে আসবে না এশার সালাত। বাপ মার সাথে আগেই সমঝোতা করতে হবে, তা নয় সালাত সিয়াম পরকালে টিকবে না। বোঝার জন্য কথাগুলো বললাম। অত্যন্ত খারাপ লাগে আজকের এই সমাজের অবস্থা দেখে, পিতামাতার করুণ অবস্থা আমাদের এই ছেলে সন্তানগুলোর কারণে। এত কষ্ট করে পিতামাতা লালন পালন করলো। ওই যে বুখারী শরীফ ওই হাদিসের কথা মনে পড়ে গেল আমার, যে 3 ব্যক্তি গুহার মধ্যে আটকা পড়েছে, এর মধ্যে একজন ছিল, বলল যে আল্লাহর কাছে কে কি আমল করেছো একটু উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করো। একজন বলল, আল্লাহ আমার মা ছিল, তা আমি আমার যেই গাভীর দুধ দহন করে আমার মাকে আগে খাওয়াইতাম, তারপরে সন্তানকে খাওয়াইতাম, কিন্তু একদিন বাড়িতে ফিরতে দেরি হয়েছে, এসে দেখলাম মা ঘুমিয়ে গেল। এদিকে বাচ্চা ছটফট করছে দুধ খাওয়ানোর জন্য, কিন্তু আমি চিন্তা করলাম আমার মা এখনো খায় নাই, আমার ছেলেকে আমি খাওয়াইতে পারবো না। এই চিন্তা ভাবনা করে আমি রাত্রি দাঁড়িয়ে রইলাম। সকালে মা উঠে দেখলে এই অবস্থা। মাকে বললাম যে মা তুমি দুধ পান করো নাই, তার কারণে আমার ছেলেকেও পান করায় নাই। মা আগে দুধ পান করেছে, পরে নিজের সন্তানদের দুধ পান করেছে। এই কাজ আল্লাহর কাছে বললো, আল্লাহ এটা যদি আমি আপনার জন্য করে থাকি, আল্লাহ পাথরটা সরাইয়া দেন। আল্লাহ দোয়া কবুল করেছেন, পাথর সরিয়ে দিয়েছেন। দেখেন তো, দোয়া করেন তো দেখি কোন জায়গায়, যে আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি এই খেদমত আমি করেছি, এই বিপদ থেকে উদ্ধার করেন। দেখেন উদ্ধার করেন। যতদিন মিষ্টি নিয়ে যাইবেন ততদিন শ্বশুর শাশুড়ি, মিষ্টিও নাই জামাইও নাই। বাপ মার কাছে মিষ্টি লাগে না? মূল্যায়ন করেন, বাপ মাকে মূল্যায়ন করেন। আজকে অন্য কোনো কথা বললাম না, এটা অনেক বড় একটা খুতবা। আজকে শুধুমাত্র বাপ মার কথাটা বলে বক্তব্য শেষ করে দিলাম। বাপ মাকে মূল্যায়ন করেন। আসরের সালাতের আগে বাপ মার সাথে সমঝোতা করতে হবে, আসরের সালাতে দেরি যেন না হয়। আবার আসরের সালাত পড়বেন, মাগরিবের সালাত পড়বেন, ওইটা আগে বেশি গুরুত্বপূর্ণ। ওইটা করার পরে আপনার সালাত। এখান থেকে গিয়েই বাপ মার সাথে সমঝোতা করে নেবেন, বাপ মাকে আবার আগের মতো লালন পালন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আর বান্দার সাথে রিলেটেড যেই ব্যাপারগুলো রয়েছে, প্রকৃত দরিদ্র সে ব্যক্তি যে ব্যক্তি তার দুনিয়াতে অসংখ্য ভালো কাজ রয়েছে, কিন্তু বান্দার সাথে রিলেটেড এমন কিছু অন্যায় কাজ রয়েছে, যেই অন্যায় কাজগুলো বান্দার সাথে দুনিয়াতে সে সমঝোতা করে নাই, পরকালে তার নিজের ভালো আমল দিয়ে আর তার গুনাহগুলো, ওই বান্দার গুনাহগুলো তার নিজের কাঁধে নিয়ে তাকে জাহান্নামে চলে যেতে হবে। আর তখনই হয়ে যাবে সে প্রকৃত দরিদ্র। সংক্ষেপে কথাগুলো বললাম, বিস্তারিত কথা এর উপর একটা বই লেখা হয়েছে, খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের সামনে ছেড়ে দিব, আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে এটা আপনাদের সামনে দিতে পারি, জাতি যেন এর দ্বারা উপকৃত হয়। আপনারা সবাই বলেন আমিন। আজকে যে আলোচনা হয়েছে, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই ব্যাপারগুলো আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।